সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের একটি ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে সার্বিয়া ভিসা প্রসেসিং এ বেশ কিছুদিন বন্ধ ছিল, ভিসা হচ্ছিল না এবং বর্তমান সময় হচ্ছে। তো ভিসার রেশিওটা কেমন আছে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করলে দ্রুত ভিসা পাওয়া সম্ভব, এবং বর্তমান সময়ে ই ভিসা যারা পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করেছেন, যাদের এজেন্সিরা এই ফাইলগুলো করেছে, তাদের কি অবস্থা বা কি পরিস্থিতি হবে, এই সমস্ত এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিও। সো না টেনে ভিডিও শেষ অবধি দেখুন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথে যোগাযোগ রাখতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, আমরা প্রথম আলোচনা রাখবো যে বর্তমান সময়ে আপনারা জানেন যে এই ইদানিং প্রায় হয়তো 7-8 দিন মতো হয়েছে, যে হয়তো সামথিং একটু বেশি হতে পারে, যে সার্বিয়া এমবাসি কিন্তু ফুলফিল চালু করেছে। আর আমি সর্বপ্রথম আমার জানা মতে যে ইউটিউবে সর্বপ্রথম পাবলিশ ছিল আমার ভিডিওটা, যে সার্বিয়া এমবাসি চালু হয়েছে। কারণ আমি কারোর ভিডিও দেখে কোনো কিছু করি না, আমি ডাইরেক্টলি যোগাযোগ করার চেষ্টা করি এমবাসিতে এবং বিভিন্ন এজেন্সির সাথে। আর আপনারা হয়তো জানেন যে আমিও একজন এজেন্সি, সাব এজেন্সি হিসাবে কাজ করতেছি। বর্তমান সময় আমরা কিন্তু সার্বিয়ার ফাইল প্রসেসিং করতেছি টোটাল মাত্র 4 মাস সময়। তার হয়তো 10 দিন আগেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে, কারণ লাস্টের সময় এই যে আপনার পাসপোর্ট ডেলিভারিটা, এটা কিন্তু এমবাসিদের হাতে থাকে। তো বন্ধুরা, চাইলে আপনারা অবশ্যই ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করতে পারেন। তো প্রথম আমরা আলোচনা রাখবো যে আপনার বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার ভিসা 100% চালু করেছে, এবং সমস্ত সাইট, যেমন আপনার ভিসা অনলাইন করতে পারবেন এবং আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন ট্যুরিস্ট সেক্টর কিন্তু চালু আছে এবং সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট গুলোও চালু আছে। আর এই যে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন, আমার কাছে অগণিত মানুষের প্রশ্ন আছে যে ভাইয়া, আমাদের যে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনটা করেছে আমাদের এজেন্সি, এখন আমাদের উপায় হবে কি? আমরা কি ভিসা পাবো, নাকি আমরা ই ভিসা পাবো, নাকি স্টিকার ভিসা পাবো? আচ্ছা, এই প্রশ্নের বিষয়ে আমি একটু আসি। আমার এটা ব্যক্তিগত মতামত যে বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত ভাই ই ভিসা চালু হয় নাই। আর হইলেও হইতে পারে, তারা যদি গায়েবী কোনো কিছু জানতে পারে যে এমবাসি যে আসলে শুধু ওই কয়েকজন এজেন্সিকে দিয়েছে শুধু পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন করতে, সেটা তাদের ব্যাপার, আমি জানি না। কিন্তু আমি যতটুকু জানি যে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন চালু হবে কখন, যখন আপনাদের বাংলাদেশে যখন ই ভিসা সম্পূর্ণভাবে চালু হবে। কারণ এখন বর্তমান রানিং কিন্তু স্টিকার ভিসা হচ্ছে। আর এই সময়ে যদি আপনার পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনটা করা হয়, তাহলে কিন্তু আপনাদের ই ভিসার জন্য অপেক্ষা করতে হবে। আর কারণ এই পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন তো ই ভিসার জন্য করা হচ্ছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। দর্শক, আলতু ফালতু শুধু না জেনে বুঝে কমেন্ট করলে হবে না ভাই। আপনারা হয়তো অনেকেরই ভিডিও দেখেন, কিন্তু বুঝতে হবে এবং আপনার মাথায় অ্যানালাইসিস করতে হবে যে আমাদের এখন বর্তমান সময়ে যে ভিসাটা চালু আছে, সেই ভিসার কিন্তু কার্যক্রম শুরু হবে। সেই ভিসাটা কিভাবে হবে? যেমন স্টিকার ভিসাটা হয়, আপনার ওয়ার্ক পারমিটটা অনলাইন করার পরে দেখা যায় রেকর্ডে থাকে, রেকর্ড থেকে প্রসেসিং থেকে অ্যাপ্রুভাল থেকে ভিসা। আর এটা আমি আসলে কয়েক ডজন ভিডিওতে আমি বলেছি যে একটা ওয়ার্ক পারমিট এমবাসিতে যখন সাবমিট করা হয় অনলাইন করে, তখন কিন্তু আপনার সর্বোচ্চ 7 দিন থেকে 45 দিন কার্য দিবস পর্যন্ত লেগে থাকে আপনার ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভাল হতে। আর এরপরে যে কথা, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ডেলিভারি হতে কত সময় লাগে। সেটা যাদের একটা ম্যাক্সিমাম ডেট, সেটা হলো দেখা যায় 15 দিন থেকে 22 দিন এর ভেতরে আপনার পাসপোর্টটা আপনার এজেন্সির হাত পর্যন্ত আসার কথা এবং এসে থাকে, আমরাও তো পেয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের এখন বর্তমান সময়ে এই হলো পরিস্থিতি। আর ই ভিসা নিয়ে এত পাগল হওয়ার কোনো কিছু নাই। চালু হইলে অবশ্যই যারাই ফাইল প্রসেসিং করতেছে তারাই তো চাইবে যে আমার আগে আমার কাজ হয়ে যাক। তো
আজকের ভিডিও এই পর্যন্তই।